আমার জীবনে চরম একটা ভুল, বিরাট বড় একটা ভুল করেছে আমার ক্যারিয়ারে। আমি যদি ওই পাড়ার মোহাম্মদ আলীর ভোট না দিয়ে যদি আমি তোর মতো একটা চার দোকানদার আমি ভোট দিই, তোর যদি মেম্বার বানাতাম, তাহলে আমি মাসে মাসে একটা করে রিলিফ পালিও পাতাম। আমি চরম ভুল কাজ করেছি আমি। ভুল করিস না, বাড়ি ছাড়িস না ইলেকশন করে। ও ভুল শুধু তুই না, আমি নিজেও করেছি, সাথে করে আবার বউডারও করাইছি। হ্যাঁ বাড়া, এই মেম্বারি ভোটের নাম হইলো কে? আমি এ করবো কে? আমি এক কাপ ধরবো কে? আর আমি চা ভোটবো কে? কত আশা সুখী ভোটটা দিলাম, মেম্বার মাস গেলে রিলিফের কার্ড পাবো, বই শাড়ি পাবো, 10 টাকা কেটে আবার সোয়াবিন তেল পাবো। সুমিন দে আমার মনে হয় ওই আর উল্টা দিতে পারলে ভালো লাগে। ও ভুল আমু করেছি, তোর মতোই ওই পথের প্রতীক আমি। আমি যে কি সাইকো কাজ করেছি, আর মেম্বার আসে নিয়ে বাড়ির পর আসে রিলিফের কার্ড, আমার নামের কার্ড একদম আমার হাতে দিতে যায়, দিয়ে দিল আমার গোষ্ঠীর লোকের হাতে। এবার ভোট আমি ওই গোষ্ঠীর মধ্যেই করবো, আর গোষ্ঠীর লোকের ভোট দেবো। এই, তোর তো চেহারা যদি খারাপ না, তুই ভোটের আনলে কি আমার ভোট করলে আমি তোরই করবো। তুই একটা বা দাঁড়ায় যা, শুধু যত ভোট আছে এই এলাকায় আমার ওয়ার্ডে, আমি সব ভোট তোর দেবো। কিটকিরি ঢাবাইস না দিবি, ওয়ার্ডের সব ভোট যদি তুই দিতে পারবি, তাহলে তুই নিজেই মেম্বার হয়ে যাবি, আবার আমার বাসা ঘুরবি কেটে। না মনে আমার সব সময় আছে কি, ভোট টোট করলে তো করা যেত, কিন্তু আমি সময়ের সাথে আসলে পাইরে দিনে আমি ভোট এবার আর ওই নামি দামি ওই ধনবান ব্যক্তিকে আমি ভোট দেবো না। আমি তো তোর মতো চার দোকানদারের ভোট দিয়ে আমি ভোটটা বসাবো, তাও আমি চার দোকানদারকে ভোট দেবো। তোর কথা শুনে তো আমি একেবারে গর্ভবতী হয়ে গেলাম রে। অবশ্য চেষ্টা করলে হয় না দেখি, সবাই যদি এক থাকা হয় তাহলে এ কোনো ঘটনা নাকি? চেষ্টা করলে হতে পারে রে। তুই অবশ্য পাশে থাকলি সম্ভব, আমার মনে মনে টেকে গেছে। তুই পাশে থাকলে চেষ্টা করলে হবে না, এমনি তুই খুব বাইরে ফুটে আসিস, তোর দাঁত বেড়ে অল টাইম, নিজেটাই স্লো থাকে অল টাইম। তুই থাকলে হবে না, এটা শক্ত হাত দরকার আছে না। নে নে হবে না হবে না হবে না, তুই শুধু আমার বিপদে পাশে থাকবি, আর কোনো কিছু তোর তো আমার সব অন নেই। তুই নে 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 চা বানিয়ে খাওয়াই, তুকার আমি হাতে করে চা বানিয়ে খাওয়াই, আগই দিয়ে খাওয়াই। যদি কইতে চা ভালো হয়নি চিনি আমি কর সাথে সাথে আবার উল্টো বাড়িয়ে দিই, আমার কি পাতি কম দেওয়া অভ্যাস আছে? তুকার আমি সামান্য চা আমি হাতে করে বানিয়ে খাওয়াইতে পারি, তাহলে মেম্বার হওয়ার পর বুঝতে পারতেছিস না আমি কি করবো। দরকার পড়লে তুকার মন খুশি রাখার জন্য, তুকার দেখভাল করার জন্য আমি দুধটা ব্যথা শুরু করবো, তারপরেও তোরা বিপদে পাশে থাকবো না, এ কথা বলেও ভাবিস নে। ওই তো হয়ে গেল, তাহলে ওই কথা থাকলো, 500 টাকা দে, চাল কিনতে হবে দে। বিপদে পড়েছিস 500 টাকা লাগবে, এ কথা নিজে করতে হবে, কথা বুঝিস নি? বিকট বিপদের সময় তো মানুষ পাওয়া যায় না। 500 টাকা লাগবে, বিপদে পড়েছিস, এখন আর 500 টাকা দেবে না নে। ধর। বাহ, সম্ভাব্য মেম্বার, কালকে মেম্বারের কাটাবে নিয়ে চা বিক্রি করবি। নে একটা সিগারেট। মরেছি সকালতে চাই তো বেশি 500 টাকা, সিগারেট ওরা খানিক পরেই আপনি সিগারেটের বিল নিতি, সব নাশ আবার। ওরে মারে মাথা ভাই, সকাল হলেই কিস্তিওয়ালা বাড়ির পারে আইছে, সাড়ে সর্বনাশ করে ফেলে দেবে না, দোকানে ধাবা বানানোর উঠবে না ভাই। সিগারেটের টাকা কষ্ট কষ্ট করে দিতে পারতেছি, আমার খানিক টাকা দিয়ে থাকা কিস্তি আছে দিয়ে দিবা। টাকা 500 দিয়ে নিয়ে নিলি ভালো কথা, কাম টুক করলি কি রে? কিছুক্ষণ আগে না তোর ভিতরে রানিং মেম্বারের মতো চরিত্র ফুটে উঠলো, তা কি হইলো? আর কইস নে ভাই, বিপদে চারিদিকে দিনাদাই কি এমন কাইদে টেনে ধরেছে, মনে হচ্ছে ছাইয়ে দেবা কাইন দেবা আসি। তোর কিস্তেলা আসলে তো ছাড় ছুট দেবে না, বুঝিস নি? এখন তোরা আমার তো আর 5 জনের সাথে তোরা তুলনা করিস, তাহলে তো আমি পাইয়ে দেবো না, বুঝিস না? আমি চার দোকানদার, তোরা নিজেরা টাকা পয়সা খরচ করে ভোট ভাট করবি, আমি পরে তোরা চা মা খাওয়াই, ওই রিলিফের কার্ড দিলাম, বয়স্ক ভাতা করে দিলাম, এই কায়দায় পৃথিবীর এই 10 টাকার তেলের সোয়াবিন তেল মেল দিয়ে পরে শোধ করে দিলাম। তোর পাশে আমি থাকলাম, আমার পাশে তোরা থাকলি, কথা বুঝিস নি? না রে, তুই চার দোকানদার হলে কি হবে? তোর মনটা খুব উদার, তুই খুব ন্যায় নিষ্ঠাবান সততার সত্যবাদী একটা ছেলে, তোর আমার খুব খুব ভালো লেগেছে। ওই আর ওই 500 টাকার বিষয়টা হচ্ছে, তোর আমি চেক করলাম যে তোর মন কত বড়, আমি তো চেক করলাম। দেখলি ওটা যা নিকাল খবর, তা এর মধ্যে আবার 1 আর 2 কি আর হেলমেট কি আর 7 দোকানদার কি, কথা বুঝিস নি? আশ্বাস যখন দিয়েছিস সেই কায়দায় চলে, 5 টাকা গাই দেবো, সবাই সাদা গান গাই দেয়, আমি দরকার মানে কারো গাই দেবো গান ক্ষেত্রে। যদি কোষ তাহলে চিন্তা ভাবনা করতে শুরু করে দিই, বসে থাকলে তো লস। তাহলে ওই আমি এলাকায় সার্কুলার দিয়ে দিই যে আমাদের ওই সম্ভাব্য মেম্বার, ভবিষ্যৎ মেম্বার হচ্ছে পশ্চিমপাড়া সাবদার। আর কম বেশি আর চা দরকার হয় আমার দোকান থেকে, মাঝে মধ্যে খালি, মাঝে মধ্যে নগদ টাকা দিয়েও খালি। আর কলা পাউরুটি সিগারেট এটা খাওয়ার জন্য আর কয়দিন আছে, 50,000 সৃজনীতে লোন তুললে হবে না? 4.5 বছর এখন হাতের সময় পাচ্ছিস, হাতের সময় আছে আমাকে 4.5 বছর, তুই তুলে ফেল। 4.5 বছর নাকি?
স্ট্রিক্টলি হয় তেনে আর কয়দিনই বা সময় দেখ দেখ করতে করতে চলে যাবে না, খুঁজে পাওয়া যাবে না। তো কি চাটা খাবি না মানে দোকান বন্ধ করে একটু গ্রামের মধ্যে যাবো ভোট বাট সত্যি আমি বুঝিস নে। তোমার খুব আগ্রহ, এই ভোটের প্রতি তোর আমি খুব আগ্রহ দেখতেছি না সাবধান। তুই কর, ঝাপটা বন্ধ কর, বন্ধ করে ঢোক এলাকার মধ্যে ঢোক যা। তালি ভাই পলাশটি আইগো, আমি ঝাপলা বিয়ে আসতেছি, দেরি করলে লেট হবে, সবাই তো পরেও করা যাবে না। No, no, no. কি রে শৌকত, তুই তো নষ্ট হয়ে গেছিস। ছি, ছি, ছি। আমার এলাকায় এসব কোনো ঝড় জঙ্গল খাওয়া চলবে না। এলাকা তোর হইলো কবে থেকে? এলাকার প্রত্যেকটা গাছতলা আমার ছেলে, এলাকা হলে আমার হতে পারে, তোর হাই কোন কায়দায়? কি রে পলাশ তোকে কিছু বলেনি? তোর কানে কিছু দিনি মানে কোনো বিষয়ে তোর কাছে পলাশ কিছু কইনি? তো কওয়ার কথা। ও কইলো কালকে রাত্রি 500 টাকার মতো লাগবে না। কি যে কি কাজে কোনদিন চিন্তা করো, কে এলাকার সামাজিক রাজনীতিক ভোটের বিষয়ে কিছু কইনি? না মানে আমি ওইসব তালতন্ত্রের ভিতর থাকি না, আমি থাকি শুধু মালতন্ত্রের ভিতরে। তোমার সাথে আসলে কথা কওয়া যায় না, যেহেতু তুমি জানো না তোমার সাথে কথা কওয়া ঠিক না। সামাজিক কাজে তোমার ব্যাপারটা জানা উচিত ছিল, তুমি জানতে পারো না। তুমি তো মানুষজনের ভিতরে থাকো না, ওঠো না, বসো না, খালি গাছ গাছের ভিতরে এই ডাল ডাল আইলবিন দিকে আশ্রম করে বেড়াও। তারপরে কয়ে দি ওই সামাজিকতা কায়দায় সবার অনুমতি নিয়ে কম বেশি সামনের বার আমি নির্বাচনটা করতেছি। ও কোন আসনে, এমপিতে নাকি? না ও চেয়ারম্যানিতে দাঁড়াবা? ও তাহলে মনে হয় মেম্বারিতে পোশাকের যে গুণগত মান, তো সর্বনিম্ন তোমার উপজেলা চেয়ারম্যান হওয়ার দরকার ছিল। কেন ভাই পাঞ্জাবিতে কি ম্যাচ করেনি বিষয়টা? ও সাদা পড়লি মনে হয় ভালো হইতো না, সাদা তো সবাই পড়েই, কালো একটু আমরা বললাম। তুমি নিজে থেকে তুমি লকডাউন কালো, তোমার কালোর প্রতি সম্মান থাকা উচিত ছিল। তা বাবু তুমি যাই কও, আমার এই ভোটটা তোমার দিলে তুমি খুশি? ফকত ভাই তুমি আর আমার মুখের কথা কান কাটিয়ে নিলে, আমি এতেই খুশি। তা বাবু আমি কিসে খুশি, তা তোমার কানে একবার জানতে চাইলো না? তোমাদের কথা শোনার জন্যই তো আমি এখন প্রস্তুত। কি চাও তুমি? তুই তো সামান্য চার দোকানদার, তোর কাছে আর কি চাবো? ওদিকে করে টাকা জানি ঝোল জঙ্গল আটকা দিয়েছে, তুই 1000-2 টাকা দে, ওদিকে ঝোল জঙ্গলটা ছাড়িয়ে নিয়ে আসি। তোর কাছে আর কোনোদিন আমি যাবো না। আজকে আমার যে ভোট সেটা তোর কাছে কোনোদিন রিলিফের কার্ড সাথেও যাবো না, একটা লুঙ্গি সাথেও যাবো না। কিসব দাবি যে তোমরা করো না, কেবল নতুন মাঠে নামিছি, আমার না আসলে তো ভোট থাকে না। তো নাও 2000 টাকা তোমার ওই সময়ও দিতে হইতো, সিগারেট তুলতে চাইলাম আজকে, এখানে দিয়ে দিলাম। শোনো তোমার কাজ হয় একটাই, তুমি জেনে এই মালমূল খাতে বসবা, ওই জায়গায় বসে জায়গা নিয়ে মাল খাতে বসবা, টাকার কাছে আমার প্রচারটা সুন্দর কাজে করে দিবা, যেন যারা মালখোর, তোমার মালখোর ভাই ব্রাদার আছে, মানে জায়গার কাছে এলাকা তোমার, তারা যেন আমার বিষয়টা খুব ভালো সুন্দর দিয়ে দেখে। হ্যাঁ এলাকার মাল করে সব ভোটটা তোমার, একটু কাজ আমি তো করবাই না। টাকা 2000 তো নিলে, তারপর তো কাজটুক করলে, সিগারেট তুলবান কি দিয়ে? তাহলে চিন্তা করো ভোট কি জিনিস। 5,000 টাকা পকেটে করে নিয়ে বেরোলাম, 2000 টাকা দিয়ে আমার গাঁজা করে হাত করতে হইলো। ও বাপু আমি তোমার কাছে যাচ্ছিলাম। আমার কাছে কি চা? বাপু আমার মনে খুব কষ্ট, মনে শান্তি নেই। আমি থাকবো, আমি চা বেঁচে খাতে পারি, তোমার পাশে কেউ না থাকলে আমি থাকবো, আমি থাকবো তোমার পাশে। তাহলে আমি যা শুনেছি তাই সত্যি হলো? কি বাপু কি? পলাশ কাল রাত্রি গিয়েছিল আমার কাছে, সব কইয়েছে, আমি সব শুনেছি। তুই বলে রাজনীতি করতেছ আমাকে ধরে। এই খালি চাচা দিলে দোয়া। কষ্ট মনে, খুব কষ্ট, দোয়া মনেতে হচ্ছে না। এইভাবে নিরাশ করে ফেললে চাচা মুখের সামনে, এই প্রথম তুমি নিরাশ করলে, এর আগে কেউ নিরাশ করিনি। বাপু নিরাশ না, ভোট তো আমার আর একান না,
তোর একার হতে যাবে কেত্তি, সমাজ সামাজিকতায় যারা আছে তারাও তো রাজি। তা কলি হচ্ছে না, তোমার চাষি বাড়ি আছে না, ভোট তো আমার একার না, ভোট তো আমার দুটো। চাষি ভোট দিতে আসছে না? চাষি ভোট দেবে না কেন? চাষির কথাই তুমি চলো না, তোমার কথাই চাষি চলে। তোমরা বাপু শুধু ভুল বোঝো, তোমার চাষি বাপু তোমার ভোটটা দিয়েই মরতে চাই। হ্যাঁ চাষি তো আমার আমার সারা যোগ্য প্রার্থী কি না, চাষি তো ভোটটা আমারই দেবে। হবে না, হবে না, হবে না। আজ 4 দিন সে জোরে পড়ে রয়েছে, হসপিটালের বারান্দায় সে ঝিমোচ্ছে, আমি বেডে তামাদি তুলতে পারিনি। তুমি কি একটা বার তুমি খোঁজ নিয়েছো সে কিরাম আছে? ভোট যে তোমার দেবে কোন কায়দায় দেবে? তোমার বউ আমার চাষি না, সে তো আমারই ভোটার, আমি দেখতে যাবো তার আমি। তুমি নাই দেখতে যাবা, কিন্তু ডাক্তারে তো অন্য কথা কইলো। নাকি খারাপ আচরণ করিস নাকি? আমার কথা কওনি তার কাছে? না, কইলো যে 1000 টাকা হলে ঠিক হয়ে যাবে না। ওই কেন সদরে ভর্তি করনি? ওই স্যালাইন মেলাইন ফ্রি ফ্রি দিইনি? আমি প্রথমে ভাবিলাম যে সব ফিরিয়ে দিচ্ছে, পরে কাগজে দেখি বিল আইছে 3000 টাকা। ও বাপু, তোমার চাষির কিছু হয়ে গেলি আমু বাঁচবো না নে, আর একবারে তোমার ভোট দুটো কমে যাবে নে। বাপু, তোমার কিচ্ছু দেয়া লাগবে না, কিচ্ছু দেয়া লাগবে না নে, শুধু ওই দিনের দিন 20 টাকা দিয়ে নে, তোমার চাষির সাথে করে নিয়ে আসে ওই ভোটটা দিয়ে যাবা না, এই ভ্যান ভাড়ার টাকাটাই চাচ্ছে, আর কিচ্ছু চাবো না। কষ্টরে বুকে কষ্ট, কষ্টরে বুকে কষ্ট। ওই আমার খুব কাজ, খুব ইমার্জেন্সি কাজ আমার, ওই টাকা দিলাম চাষের কাজ করে নে। ছেলেটা খুব ভালো, একবার কোয়াতেই তোমার দুঃখ কষ্ট সহ্য করতে না পেরে চোখের জল ছেড়ে দিয়ে দিয়েছে, সে মেম্বার হতে চাই। গেলাম বাবা, আমার খুব কাজ। টাকের ভাতে বেগুন পোড়া, বাহ মজা লেগেছে। ওরে সর্বনাশ, সে টাকা 5000 একটাও নেই, রাজপলে কিস্তি শিখিয়ে থেকে চা ঘুরতে হবে। কি কাজ চিন্তা করো, সে ভোটের এখনো 4.5 বছর বাকি, সেদিন ভোট হলো, আর সকালবেলা উঠে খালি পাঞ্জাবিটা গায়ে দিচ্ছি, টাকা 5000 নেই। এই কিস্তি এখন কোনতে দিবা না? আর এই সিগারেট কোম্পানির লোকজন আসলে টাকার কোন মুখটা দেখা মানে কদিন পাতিও নেই, চিনিও নেই। কিন্তু কি গরম পানি বেসবো নাকি? এগুলো শীতকাল না ভাই, ফ্রিজের কিস্তিটা দিলি চলে যেতাম। ও মাসিটাও বুড়িয়েছ, ওই আমি আর সবাইকে বিপদ এসে বসে রয়েছে। ভাই, এই দোকানদার একটু ডাক দেন দিনি, এক প্যাকেট সিগারেট নেবো, সিগারেট নেই, এক কাপ চা খাওয়ার দরকার ছিল, ওই দোকানদারের ডাক দেন। তাও হবে না নে। ও ভাই, আপনার সাথে আমার কোনো কথা নেই, ওই দোকানদারের ডাক দেন দিনি, খিদে লেগেছে আর 20 খালেও খাতি হবে। এ দোকান কার জানি নে, এখানে বসে রয়েছ কিটা? আপনারই তো দেখা যাচ্ছে। দোকানদার কিটা হইতে পারে তাহলে? ও ভাই, আপনার তো দেখে মনে হচ্ছে না আপনি দোকানদার, আপনার তো মনে হচ্ছে 9 নং ওয়ার্ডের রানিং কাউন্সিলর। কি দেখে মনে হইলো? গুণগত মানের পোশাক পরেছেন, ঘর থেকে আপনি একটু দূর নিয়ে ফেলে গেলেন। তা সত্যি তাই করছি। তা আপনি এদিকে কি ভাই? আমি দোকানদার, এই দোকান আমার, আমি চা বেচে খাই। ওরে সর্বনাশ, চার দোকানের এই পাট। ও ভাই, চা আপনি বানিয়ে দেবেন না আমি বানিয়ে খাবো? ও ভাই, ও ভালো করবেন না, কোনো কাজই ছোট না। এই দোকানে আমি বসি শুধুমাত্র মানুষের চা খাওয়ানোর জন্য, জয়জনের সাথে দেখা হয়, মুখ চিনাচিনি হয়, এই জন্যই মেম্বারি দাঁড়াতে সামনের বার। আমার এলাকার লোকজন যারা আছে জোর করি, আর খুব ভালোবাসে, আর খুব ভালোবাসে আমার দান করিয়েছে, আমি দাঁড়াবো না, জোর করি তোমার দাঁড়াতে হবে। তুমি ছাড়া আমার আর পছন্দের কোনো প্রার্থী নেই, দাঁড়াই গেছি। হলো, কিন্তু আপনাকে এলাকার লোক খুব ভালো, আমাকে ওই টাকা ছাড়া কোনো রাজনীতি নেই। ভুল বললেন, প্রার্থী ভালো হলে টাকা লাগে না, সত্যি কথা শুনবেন ভাই। আমার এলাকার লোকজন নিজেরা নিজেকে গাঁটির টাকা খরচ করে আমার দান করিয়েছে, একটা টাকা খরচ দেয় আমার। এ কি মানবতা! সামান্য চার দোকানদারে মেম্বার, এদিক বড় বড় নেতারা নমিনেশন পেয়ে তাই পাস করতে পারতেছে না। একবার বোঝান তালি ভাই, তা এক কান খাবেন দেবো, এখান চা দি। আজকে আপনার নামে একটা ফেসবুকে পোস্ট দেবো, সাথে সিগারেট।
ঠিক আছে ভাই, ঠিক আছে। ওয়ালাইকুম আসসালাম। ভাই কিরাম আছে? উরে সর্বনাশ, বাবলুর মতন যাইও আমার সাথে কোলাকুলি করতেছে, ক্ষমতায় কোন পর্দায় চলে গেছে। ওই যাই করো আর তাই করো, ওই এলাকায় কিন্তু আমার বাদে ভোট হবে না নে। কে ভাই, মানে আমি কি কোনো ভুল, আমার ব্যবহারে কি আপনি কষ্ট পাইলেন? না, ওই তুমি ব্যক্তি হিসেবে ভালো ভালো। তাহলে আমার পাপটা কোনে, মানে আপনি তো আমার দোকানে বাকি টাকাও করেন না, আর আমি তো আপনার টাকাও মাইরে খাইনি, তাহলে ভুলটা কোনে করলাম? তুমি যা ভাবতেছো তা না, ওই তোমারও কিন্তু দু চারজন শত্রু আছে, আর ওই এলাকায় ওই বিরোধী পার্টিও দাঁড়ায়। টাকার দমাতি হলে তো আমার প্রয়োজন নাকি? কে ভাই, মানে আমার ভোট আপনি করতেছেন না? দেখো দিনি, আমার যে ওইদিকে দুই সাইডটা কেস, তা কি তুমি জানো না? তুমি যে ভোট করতেছো ওই শুনেই তো আমি বাবলু বাড়ি আসলাম। ও, আপনার তো আবার কেস দুইকেন কোর্টে, তা এখন ভোট তো করতে হয়, তাহলে আমার কি করণীয়? ওই টাকা সিটাসি বানাতে হবে না, আবার ওই এসপি দিতে হবে না, আবার ওই কোর্টের হাজিরা মাজিরাও তো আছে নাকি? ওই তুমি এক কাজ করো মেম্বার, ওই তুমি এক 1050 গুছাও, বুঝেছো? 1050 দাও, সব একদম হয়ে যাবে না। এ তো হ্যাঁ বাবু, তুমি কিছু বোঝো না? রাজনীতি কি এত সহজ? হ্যাঁ, তুমি কিচ্ছু বোঝো না। সবাই কি তোমার ভালো জানে নাকি? যার কানে থাবা মারা উচিত তার কানে থাবা মারতে হবে, যার হাত পা নিয়ে নেওয়া উচিত তার হাত পা নিয়ে নিতে হবে, নাহলে তো কথা শুনবে না, তুমি পাস করতে পারবা না। তাহলে তো আবার 50 তুলতে এলো। তা ভাই, আমি কি ভোটের মাঠ পর্যন্ত ওই তামায় যাইতে পারবা না? মানে বাবলু ভাই, আপনি কি করছেন তাই গোবো? ওরে আমি বাইজে থাকতে তুই ভয় পাচ্ছিস কি জন্য? ছেলেবেলে কি 2-5টা আমার নেই নাকি? হ্যাঁ, আমি বাবলু তোর নির্বাচনের জন্য কত নিচে নামতে পারি, তুই খালি দেখবি। ঠিক আছে বাবলু ভাই, তাহলে আমি দেখতেছি কি করা যায়, আবার স্কিম করতে হবে। যা যা, আরে বাবলুর আসল রূপটা তুই খালি এবার দেখবি। ও দেখুন কোন পর্দায় চলে গেছে। আমাদের ওই মাঠ ফাঁকা পড়ে রয়েছে, সবাই করছিল আপনার কাছে কলি দেবে না, আমাদের দুটো ফুটবল লাগবে। আমি এখন মেম্বার হয়নি, হবো ভাব, এখন তো মেম্বার তার কাছে গিয়ে শেয়ারটা দিল, তা ফাইটে গেছে। তাই একটা চালাই তো হয়, আবার দুই কেন চাচ্ছিস কেটে? ওই মেম্বার তাই এক কান দিয়েছে, আপনার সবাই ভালো করছে আর আপনি তো ভালো, তাহলে আপনি দোকান দেবেন না? ওই ঈদের দিন সকালে আসছেন, এখন যা। ঈদের দিন সকালে গা ওই দিন ছেলেপেলের মন ভালো থাকে, তো সবাই মিলে এসে 10 টাকার টাকা নিয়ে দিয়েছেন, বলে সবাই টাকা করলে ফুটবল হয়ে যাবে। পাঞ্জাবি তো মনে হচ্ছে কেন ঈদের আগ দিয়ে আর খোলবো না, নেই পাঞ্জাবি তো মোটে এক কাপ খুলতে পারতেন না, মানি তো তুমি যায় কিনা। ভাই, এটা সাদ্দার স্টোর না? হ্যাঁ, আইএসএম ঠিক জায়গায়, এটাই সাবধান স্টোর, কিন্তু কালকে না বোর কাছে কিস্তির টাকা আমি দিয়ে আসলাম মুসাই। ও, আপনি খালি সাদ্দার। দেখো তিনি ল্যাম্পর গোড়ায় অন্ধকার। দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, আপনার কাছে আইছি। কি ভাই, কেক পাউরুটির অর্ডার নেবেন নাকি? না ভাই, ওই আপনার দোকানে জাফর পাঠাইলো। নিকেরি পাড়ার ওই জাফর? ও, আপনি তো চেনেন, তাহলে তো ঠিকই আছে। আপনার কথা কিরম ঘুরুট লাগতেছে, কি রেস কম দিনে? ভাই, আপনি যদি সাদ্দার হন, আপনি সাদ্দারই তো। হ্যাঁ ভাই, মানে ওই বসে থাকতে পারবেন তো, নাকি উঠে রাখতে হবে? না ভাই, ওই যে ওই জাফর পাঠিয়েছে আপনার কাছ থেকে 1600 টাকা দিতে গেল। না না, জাফরের সাথে তো আমার কোনো লেনদেন নেই, বা বাকি বুকি ধার দিনা করা, আর মাছ কিনা কিনি না, কত টাকা পয়সা পাবে না ভাই, দিতে গেছে দেন। হ্যাঁ, চিনি নে, জানি নে, শুনি নে, আপনি কিটা আমি টাকা দিতে যাবো কেন? ভাই, আপনি নাকি ভোটে দাঁড়িয়েছেন, তা ওর আজকে কিস্তি ছিল, সে কিস্তির টাকাটা আপনার কাছে নিতে পাঠিয়েছে। ও, আপনি কিস্তি আমার ভাই, ওর কিস্তি আমি নিতে যাবো কেন? ও আমার ভোট দেবে, সেদিন ওর কিস্তি আমার চালাই দিতে হবে। হ্যাঁ ভাই, কইলে তো ওইটাই, এই বিপদে আপনি ওর উদ্ধার করবেন, সেই বাবদ আপনারও ভোট দেবেন। আমি পারি না আর পারি। বাস, তুমি ঝাড়ে কেন? আমার পিছনে আইসো আইসো, আমার না দিলি ভোট আরো থাকে না। Oh no! হ্যাঁ সাবধান, তুই একটা বার দেখেছিস, চোখ কান খুলে একটা বার দেখ, এই দেখ জনগণ দেখ সব ভোট মুখে রেখেছে, ভোটের আমি সব হৃদয়ে শুয়ে গেছি গাছ, ভোটটা সব তোর, জনগণ সব তোর চাই। আরে বছর যে কোন 4.5 কেন বাকি,
তুই কি করিস? সাবধান, তুই একবার চোখ কান খুলে দেখ এই সমুদ্রের ঢল কি কথিত আসছে, শুধু তোরই চাই, শুধু সাবদার ভাই, সাবদার ভাই, অন্য কোনো প্রার্থী এলাকায় নাই। স্বয়ং বাবলু পর্যন্ত আমার সাথে মিশে গেছে, বাবলু পর্যন্ত আমার সাথে মিশে গেছে, মানে তোর সাথে মিশে গেছে। আজকে এলাকায় সবাই তোর চাই, তোর নামে মিছিল হবে আজকে এলাকায়। এই সাবধানে, তুই মাথা গুলিয়ে চা দিস, সাথে বিস্কুট, আর যারা সিগারেট না খায় টাকা দিবি পান। এই যে আমার সমাজের লোক এই করলে, আরে ওই পাশে আমার সমাজের লোক থাকলে সবাই বেলা চলে আসো। এই দেখো আমার ভাই রমজানও আইছে। বসতি নাই দিলাম, এটা দিক কা বাঁচত। এই আমার ইয়াং জেনারেশন লোকজন সব আমার সাইডে থাক, আর ওই বিড়ি সিগারেট খালি সব আছে দোকানের পেছনে দেখাবি, আমার সামনে যেন কেউ ধরাইস না, সম্মান দিস আমার। এখন তোরা সবাই আইসিস খুশি হয়ে, এখন চা বিস্কুট দিলি হচ্ছে তো, এতে সন্তুষ্ট তোরা? তা হচ্ছে চা বিস্কুট হচ্ছে, কিন্তু দুপুরে ডাকবি মেরে দে না। আর হচ্ছে ওই এক কাজ কর, ওই মাথাপতি 50 টাকা করে টাকা দিয়েছে না, বুঝিস না, ওই মিছিল একটু করে তোর নামে বেরোবে। আর হচ্ছে যে ওই সিলেলে গাড়ির তেল মেল খরচ করেছে, কোনে কি গলামালা বসে যায় না কি দেখি হয়, 50 টাকা করে মেরে দিচ্ছে। সাবধান, শুধু ওই দিক দেখে না, আমার কিন্তু রাত্রি বাড়ি বাড়ি যাতি হয় তোমার এই ভোটের জন্য। আবার বালসির নিচে আবার কিছু থুয়াসতি হয়, তুমি ওই আমারও কিছু দিয়ে। হয়ে গেল, না করলে তো লোক থাকে না। হ্যালো, মানে তোর মার কাজ দে। হ্যালো, হ্যাঁ তুমি তো? হ্যাঁ ওই না, ওই তোমার মাগের বাড়ি যে গরু দেখেন পুষানি দিয়ে আসলাম না সাদা বখন, ভাই ওই গরুটা এই মুহূর্তে ইমার্জেন্সি 2,000 লসে হলে বেশি কও, বেশি টাকাটা বিকাশ করতে কও, ওইটা আমার বিকাশ তোমার পাঠাতে কও। হইলো সাবদার ভাই, ওই দাও, ওই কেশে আপাতত যা আছে দাও, আর হচ্ছে আগে ছিলে পিলে গুলো ঠেকাই নি দাও, যা আছে দাও। আর ওই আমি আর ঠান্ডু ভাই আছে পরে আসবানে, সমস্যা নেই, দাও। ক্যাশ আছে কি তাও তো দেখতে হয়। এই তো ওই মিছিলটা ভোটের 8-10 দিন আগে তো শুরু করলে ভালো হইতো না? বেশি 4.5 বছর আগে মিছিল দিলে কি রে আমায় মানছি কি যে কয় না কয়, ও বলতো মানসির মনে থাকে। এ তুই বুঝবি না সাবদার, মনে রাখা যদি যত কিছু মানুষের মুখে মুখে 4.5 বছর আগে তো থাকবে। সাবদার ভাই এবার ভোটে দাঁড়াচ্ছে, এবার শুয়ে দাঁড়াচ্ছে, মানুষ মনে করবে এই সাবদার ভাই বুঝি ভিজিটিং কার্ড দিল, এই সাবদার ভাই বুঝি রিলিফের কার্ড দিল, এই চলে আসবে বাড়ির পরে চাল ডাল গম, মুখে মুখে শুধু সাবদার ভাই আর সাবদার ভাই, 5 বছর আগে থাকবে শুধু। ও তা নাই হইলো, রাজনীতি করতে গেলে একটু একটু ওরম হয়। তাকে তোর এখন কত দিলি বিটতেছে দেখ, ওই মাথা গুনে। ওই বাড়িতে আসার সময় আমি একবারে গুনে আছি, তুই আপাতত আমার হাতে ওই 1000 দে, আমি মিটাই দিচ্ছি, দে। 10,000 নাকি? এত টাকা খরচ করে ফেলেছি, টাকা তোর মধ্যে ঢালাও হয়ে গেছে মেলা, কিন্তু তুই পিছিয়ে আসলি হয় না, পিছিয়ে আসলি তো টাকা যা খরচ হয়ে গেছে সব মার এগোচ্ছি, যখন এগোচ্ছে ধাক্কা। তুই দাঁড়া, আমি আসতেছি, দোকানে বয় সবাই, আমার খালি বানিয়ে খা। বেশি উত্তেজনা করিস না, বেশি হান ফান করিস নে। ওই সাবধান মনে হয় পিসাব ফিরতি গেল। কমেন কি করবো রে, আবার সেই মেম্বারের দোকান নিজের মনে করে দোকানই বেছে না দেয়, কমেন থেকে খালাস করবে কি করে বললাম কদিনই 4.5 বছর আগেই বলে কথা খরচ। ও বন্ধু আস্তে আস্তে আমার কিডনিও থাকবে না। এই তাড়াহুড়া করিস না রে তোরা, ওই সাবধান মনে হচ্ছে ওই শ্বশুর বাড়িতে এসে ওই গরুর কাছে টাকা নিয়ে আসতে গেছে, আর ওই তখন বসে থাকাচ্ছে। ঠান্ডু ভাই, ওই তোমার হাতের আবার চাটা খুব ভালো লাগে, খুব মুখে ধরে, ওই দাও দিন বানাই, সবাই চা খাও দিন, ঠান্ডু ভাই যাবো বানাই খাও। নাম চেঞ্জ করে এ পলাশ, ভালো কথা, আমার হাতের চা ভালো, তুই কি করে জানলি? ক্যা ওই যে ভাবি দেখি প্রায় প্রায় স্টিলের গ্লাসে ওই যে কি যেন পাড়ায় পাড়ায় খেয়ে বেড়াই, শুনলি কয় যে চা খাচ্ছি, গলাটা বসে গেছে, তোর ভাই বানাই দিয়েছে। আপাতত কেমন চলতে হবে, 4.5 বছর চল, মানে জমিদের গাড়ি 2 কাটা বেশ পানে, আবার ভবিষ্যতে মানব তোমাকে সেবায় আমি আছি, তোমরা নাও চলো এখন। আরে সাবদার ভাই,
তা তুই এক জায়গায় তুই 2 গীত করলি কি করে? এ ঠান্ডু ভাই কয়টা লোকানে সে 15টা আনলে আমি 30 টাকার ক্ষমতা রাখি, তার তুমি দিও 15,000, আমার দিও 10,000 কেন? লুৎফরের এই সমাজটা কি দাম মিশাইলো, এই ঠান্ডুই মিশিয়েছে। আর এই যে পোল্ট্রি, আমার বাড়ি না থাকলি আমার কিনা লাগতো না, সব খরচ কিটা করেছে এই ঠান্ডুই করেছে। আর যে চাষি, ওই আমরা যদি সাবধানের কথা কই তো বাড়ির ভার কিছু নিয়ে যাচ্ছি হয়, সামনে ভোট, একবারে যাইয়ে খালি মুখে যে ভোট ছোয়া যায়। ভোট সামনে নাকি? কোনো 4.5 বছর ও সামনেই তো। হয় রে ভাই, ওই চাষার আবার রাত বিরাত একটু পাড়ার বিটিকে সমাজ টমাজটা বিভিন্ন কায়দায় গোছ গাছ করে টান টুন দেওয়া লাগে না, তারও একটু খরচ আছে। তোর আমি ম্যানেজ করে দিবা নেই, সমস্যা নেই, সামনে সময় আস না। কেন ঠান্ডু ভাই লুৎফরের সমাজে মিশাইলে পোল্ট্রি মুরগি খাওয়ায় বাড়িতে বলে টাকা বলে বেশি লাগতেছে, সে নিজের বাড়িতে খাওয়াছে, এটা কি পাড়া চাষিকের মিশছে? কেন আমার এই যে পল্টু ভাই কি মার ফুটে লোক না? তার নাই থানায় কেস মামলা রয়েছে, তার কেস মামলাগুলো আমার উঠে দিতে হবে না, দিয়ে তারপর আমার দলে মিশাতে হবে না? ওরে পল্টু একা লোক, ও তামান জায়গায় নেটা করে বেড়ায়, ও তুই আসলি কেন না আসলি কি? শালার পাগল, পোল্টুর মতো লোক না থাকলে পোলিং এজেন্ট দেওয়া যায়, আর পোল্টুর মতো লোক ওই 40 মিনিটের মধ্যে নির্বাচনের মাঠ ফাঁকা করে দিতে পারে। তার মানে কি ভোটগুলো সব আমরা নিয়ে নিতে পারি না? ভালো কথা, তোর আমার সাথে লাগবে না, তুই ওই ঠান্ডু ভাই নিয়ে ভোট কর যা। তুই এখন আমার গাছের মাথায় উঠে দিলাম রাগারাগি করলে হবে? তাহলে আমি কোন দিক যাবো? আমি তো তোরা যা করছিস সেই মোতাবেক চলি না। আমার তুই ভালো, আমার ঠান্ডু ভাই ভালো। না ভাই, তুই তাহলে তুই কর, তুই ঠান্ডু ভাই নিয়ে করি কথা। ঠান্ডু ভাই হচ্ছে বাবলুর লাগে, কেন আমার পল্টুর লাগে না? তুই যদি না করিস, আমি মোহাম্মদ মেম্বারের কাছে আসছি, আমি পল্টু ভাই নিয়ে। হ্যাঁ, সে বাবলুর উৎপত্তি থাকলোই, এখন ঠান্ডু ভাই রাজনীতি ভালো বোঝে, তার কথাটা শুনে চলতে হবে না? ওদিকে সে পল্টু লাইনে নিয়ে আসবো না, তো হুড়পার কেন? সুস্থ সবল হয়ে একটা স্কিম করেছি, কিছু টাকাটা উঠুক, খরচ করতে সবসময় করা যায়, একে নিয়ে তো। না সাবধান ভাই, তোর কথা আমি মানতে পারলাম না ভাই। আমি পল্টুবার বাইরে, আমি পল্টুবার বিরুদ্ধে যাই, আমি ভোট করতেই পারি না, কারণ আমার সমাজ জুড়ে আছে, আমার গোষ্ঠীর লোকে আমার পক্ষে থাকতে না। তাহলে আমি তো তোর ভোটটা করে দেবো কি কায়দা করে? আমি তো ঠান্ডু ভাইয়ের সাথে দুগার সাথে থেকে আমি ভোটটা করি, তাহলে তোলে কি করবে না? সে মোহাম্মদ মেম্বারের সাথে মিশে ওই আমার বসে দিতে প্রেম করে বেড়াবে। ও শালা, সামান্য একটা মেম্বারি ভোট লাগবে 300, গোষ্ঠী দুটো 3টে গুছায় তুমি আছে দিদির গোষ্ঠী ভোট দিয়ে রেখে দেয়। এই পল্টুর লাগবে, এই ঠান্ডুর লাগবে, এই দুনিয়ার লাগবে, কেন এতটা করলে আমি দেখবো কোনে? আমি এখন 4.5 বছর বাকি, এখন তেরা মুরাদির থাকলে নুরা আমার নিয়ে পাড়ার দরকার তো আছে নাকি? এসানো কাজ না, ঠান্ডা মাথার কাজ, জেনে যেটা দরকার সেনে সেইটা করবা, না তুমি টিকতে পারবা না। আমি যে চার দোকানদার, এইটা মনে হয় তোমরা ভুলে গেছো, আমি এই কেশবপুর আসনের এমপি না, চার দোকানদার আমি একটা। ভাই বিষয়টা বুঝতে হবে ভাই, আমি তোমার সাথে তোমার ভালোবাসি মনে প্রাণ রাখতে বলে আমি তোমার ভোটটা আমি করে দিতে চাচ্ছি। ওইদিকে কিন্তু মোহাম্মদ মেম্বার আমার জন্য টাকা তাড়া নিয়ে বসে রয়েছে আমার আর পল্টু ভাইয়ের জন্য। এখন আমরা যদি ওইদিকে চলে যাই ভাই, তাহলে কেস মামলা যেটা সে সামলাতে পারবে না, তুমি কিন্তু সেটা পারবে না, কারণ তুমি নব্য রাজনীতিবিদ, তুমি এটা পারো না। তুমি যদি পারো, যদি পল্টু ভাই মিশিয়ে আমার সাথে নিয়ে থাকতে পারো, তাহলে আমার কাছে একটা ফোন দিয়ে, না পারলে আমি পল্টু ভাই নিয়ে মোহাম্মদ মেম্বারের সাথে আমি মিশে যাচ্ছি, থাকো তোমরা। যাক, আরে ওই রকম পলাশ 4-5টা গেলে কি হয়? এক কাজ করছে নে, ওই যে আমাকে বাবলু আছে না, বাবলু ওই কুদ্দুসের মেয়ের নিয়ে একটু চলিয়ে গেল, ওই কেসটা কোর্টে গেছে, তুই 50,000 টাকা দিছে নে। আরে বাবলু ওই রকম ভোট কত করেছে, সব মনে কাজ জিতে গেছে, তুই পাস করে যাবি, কিন্তু কেসটা মিটই দিছে না। 5,000 টাকা কম বেশি হেসবিলে সে চলে গেল, সমাজ ঠিকতেন না। 50,000 আবার লাগাইলে, ভোটের এখনো দেরি আছে, 4.5 বছর সময় আছে, দেখবান কি করা যায়। ওই বাবলুরা কেস মিটার লাইন আমি করবা না, একটু সময় দাও আমার, ঠিক দাও। ওই পার ডাকাইতে ওই 200 ব্যাস পানে বেশি লাইন করো, তাছাড়া কোনো পরিবেশ নেই এখন। আর টাকা পয়সা দুটো বেশি করে হাতে দিছে না, ওই ইডা সিডা কিনে ওই ভোটের মাঠে একটু বাউলি দিয়ে বেড়াবে না, বাবলু তো চিনলি নেই। দেখবা না, আর ওই পলাশের একটু বুঝো। আরে পলাশের কি দেখবে, আমার ওই বাবলু অস্ত্রর সাথে করে ওই রকম পলাশ 4-5টা নাচিয়ে নিয়ে বেড়ায়, পলাশের দেখবে ওই কটার টাকা হাতে বেশি করে দিছে না, ওই অস্ত্র মস্ত্র কিনে ওই বাউলি দিতে হবে না ওই মাঠটায়। বিনা দায়ী কি জর্জরিত ইয়ে দোকান খোলা, টাকা নেই, সিগারেট কোম্পানির টাকা দিতে হবে, পাতি নেই, ফ্রিজের কিস্তি, শ্বশুর বাড়ি যাওয়া ছাড়া কোনো উপায় নেই। স্যার ভাই, কোনো খোঁজ খবর নেই? আমাদেরও লাগবে না কিন্তু। কি ভাই? শুনলাম নির্বাচনে লাগতেছেন, আমাদের বাদে হবেন তো? না ভাই, আপনাদের বাদে আবার হয় নাকি? আপনারা তো আসেনি, আপনাদের বাইরে আমি চলতে পারি। তা কই চাটা খাওয়া দাওয়া তো দিচ্ছেন না, ওই যখনই একটা আপনাকে ভোটার ধরবা না তখনই ফোন দেবেন, ভাই এসে চা খেয়ে যান। না মিয়া ভাই, আসলে তা না, ওই ইমার্জেন্সি, খুব শরীর খারাপ, শ্বশুর বাড়ি যাচ্ছিলাম, ব্যস্ততায় আপনাদের আমি খেয়াল করিনি। ও
তাহলে তো আপনার ওই চা খাওয়ার সময় টময় নেই এখন, ওই এক প্যাকেট সিগারেট দেন চলে যাই। আজকে শোন না হে আসামি না হেও পলাতে হচ্ছে ভাই ওই দাও না দিছি 200 টাকায় আছে যদি এক প্যাকেট বিড়ি কিনে দিই আমি গাড়ি ভাড়া দেখি হ্যালো কে তোমার আব্বা মা আমাকে বাড়ি হঠাৎ করে বেড়াতে আসবে তাহলে আমি করে যাচ্ছি তার হঠাৎ করে কি দরকার করে আমাদের বাড়ি আসার কি বিপদ কদিন এখন কোনে যাবো কোন দিক ধরবো আমি আমার মেম্বারি দাঁড়াতে তো ওটাই ভুল ছিল ওই এক প্যাকেট ছোট ব্যঞ্জন দেন আমরা তো ওই রিলিফের কার্ডও চাবো না নে, বয়স্ক ভাতাও করে দিতে কব না নে। ওই খাওয়ার ভিতরে একটু শুধু ওই চা বেড়েই খাবার নে। চা বিড়ি নাই খাইলেন আপনি টাকা 200 নিলেও একটু কাজটুক ভালো করেন দিনই আমি খুব মহাবিপদে আছি ভাই যে কোনো একটা ফল ফল ধরে আমার একটু হ্যান্ডকাপটা লাগিয়ে ধরে থানার বই নিয়ে দিয়ে পুড়ে ছন দিনই মানে আমার ছাড়বেনই না আমার কোনে যাবো বিপদে নেই কোন জায়গায় যাওয়ার জায়গা নেই জেলখানায় গেলে তো বিপদ খালি ওই 1000 টাকা দেন, একটা ছোট করে জালি মামলা দিয়ে চালান করে দিচ্ছে। আবার টাকা আমি পারি না আর পারি না।